প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি চমৎকার টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগেই স্বনির্বদ্ধ অনুরোধ থাকলো, আপনাদের মোবাইলে সাবস্ক্রিপশন বেলটি রিপ্লেস করে দেন। আজকের টপিকটা হলো find out the molarity of pure water when specific gravity of water is on at ordinary temperature. পানির মোলারিটি অর্থাৎ মোলার কনসেন্ট্রেশন নির্ণয় করো যখন পানির স্পেসিফিক গ্র্যাভিটি 1 অর্ডিনারি টেম্পারেচার। এই তো কথাটা। আমরা অঙ্কটা করি। at ordinary temperature অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রায় পানির স্পেসিফিক গ্র্যাভিটি কে 1 ধরা হয়েছে এবং এর ওজন ধরা হয়েছে 1 গ্রাম। অর্থাৎ 1 ml পানির ওজন হবে 1 গ্রাম অর্ডিনারি টেম্পারেচারে এবং তার স্পেসিফিক গ্র্যাভিটিও 1 হবে। তাহলে as the gram molecular
weight of water is 80 gram. As the gram molecular weight of water is 18 gram, we may write then 18 gram per liter is equal to 1 mole per liter according to the definition of molar solution. So, molarity 1 mole per liter means molarity. তো এখানে সমস্যা হলো we cannot separate solute and solvent because here water is solvent. On the other hand, water is solute. So we cannot differentiate between water and solute. আমরা যখন 18 গ্রাম পার লিটার 1 লিটারের মধ্যে 18 গ্রাম ওয়াটার নিতে যদি চাই তাইলে দেখা যাচ্ছে যে ওই 1000 গ্রাম ওয়াটারকেই নিতে হচ্ছে, পানিকেই নিতে হচ্ছে। এখানে একটা বিস্ময়ের ব্যাপার, একটা মানে আশ্চর্য ব্যাপার যে আমরা তো আর করতে পারতেছি না, সেপারেট করতে পারতেছি না। পানি এবং সলিউট এবং সলভেন্ট এই দুইটাকে আমরা আলাদা পৃথক করতে পারতেছি না। তাইলে 18 গ্রাম যদি আমি 1 লিটার পানির মধ্যে যদি 18 গ্রাম পানি থাকে 1 লিটার সলিউশনের মধ্যে, পানির একটা সলিউশন 1 লিটার, সেখানে 18 গ্রাম পানি যদি থাকে বাকিটা থাকবে 982 ml ওয়াটার থাকবে। আবার এদিকে 1 গ্রাম পানির মানে দ্যাট মিনস 1 ml পানির ওজনও 1 গ্রাম, তাহলে অ্যাকচুয়ালি 1000 ml নিতে হচ্ছে এবং ওই যার মধ্যে 18 গ্রাম যদি থাকে পানি 18 গ্রাম থাকলে সেখানে আমরা 18 তাকে বলতেছি 18 গ্রাম পার লিটার ইজ ইকুয়াল টু 1 মোল পার লিটার। তাহলে এখানে আমরা তাহলে অ্যাকচুয়ালি তো আমাদের নিতে হচ্ছে যে এই যে পানি 1 লিটার যে আমরা বাকি 982 ml পানি যে নিচ্ছি আমি বাকি, সেইখানে তো আমি 982 গ্রাম নিচ্ছি আর এখানে নিলাম 18 গ্রাম, তাহলে আমার ওই 1000 গ্রামই তো নিলাম, 1000 গ্রাম পানি নিলাম। 1000 ml পানি নেওয়ার অর্থই 1000 গ্রাম পানি নেয়া। তাইলে এখানে 1 গ্রাম পার লিটার ইজ ইকুয়াল টু 1 গ্রাম পার লিটার ইজ ইকুয়াল টু 1/18 মোল পার লিটার। Thousand gram per liter is equal to 1/1000 divided by 18 mol per liter is equal to 55.556 মোল পার লিটার। এই পানির মোলারিটি, দেয়ারফর পানির মোলারিটি ইজ ইকুয়াল টু 55.5556 মোল পার লিটার। তাহলে আমরা সহজেই পেয়ে গেলাম যে পানির মোলারিটি আসলে কত। কারণ হলো যে আমরা যখন এই যে 18 গ্রাম পানি যদি আমি মাইপা নেই তাহলে দেখা যাচ্ছে 18 ml নিচ্ছি এই যে অর্ডিনারি টেম্পারেচারে, কারণ স্পেসিফিক গ্র্যাভিটি পানির তো স্পেসিফিক গ্র্যাভিটি 1। এখানে 18 গ্রাম পানি নিতে গেলেই আমার নিতে হচ্ছে 18 ml পানি নিতে হচ্ছে, আর বাকি 982 ml পানি নিতে হচ্ছে, সেখানে আমরা ওই 982 গ্রাম পানি নিচ্ছি। 982 ml পানির অর্থ হলো 982 গ্রাম, তাহলে টোটাল 1000 গ্রাম কিন্তু নিচ্ছি আমি, পানিরই 1000 গ্রাম নিচ্ছি, যার মধ্যে ওই 1000 ml সেই সলভেন্ট থাকতেছে।
সুতরাং 1000 গ্রাম পার লিটার হচ্ছে এখানে। সেই 1000 গ্রাম পার লিটার ইজ ইকুয়াল টু কত মোল পার লিটার সেটা নির্ণয় করলেই পানির মোলারিটি নির্ণয় হয়ে গেল। তাহলে আমরা এইটা করতে গেলে দেখলাম যে অ্যান্সার পেলাম এটাই অ্যান্সার। তাহলে আমরা পেলাম পানির মোলারিটি 55.5556 মোল পার লিটার। তো আজকের মতো আমরা এখানে শেষ করব। আমরা এই পানির মোলারিটি কিভাবে 55.5556 মোল পার লিটার হয় সেটা আমরা অনায়াসেই দেখাইলাম। এবং আপনাদের আবার অনুরোধ থাকলো, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রিপশন করবেন। এবং পরবর্তী ভিডিওতে আমরা দ্রবণের সরল সমীকরণ এটা নিয়ে আলোচনা করার ইচ্ছা থাকলো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।